সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। চললাম গিন্নি। এই যে গোপাল দাদা, এই ভদ্রলোক তোমার বাড়ি খুঁজছিলেন। ইনি তোমার শ্বশুর বাড়ির গ্রাম থেকে আসছেন। এর নাম হই গোপাল দাদা। আপনার নামে একটা পত্র আছে। আপনার শাশুড়ি ঠাকুরেন খবর পাঠিয়েছেন। মা পত্র দিয়েছেন মানে? সব ঠিক আছে তো? মায়ের শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, সবই ঠিক আছে, সবই ভালো আছে। আসলে আপনার বাপের বাড়িতে আপনার মায়ের কাছে এক ত্রিকালজ্ঞ মহাপুরুষ এসেছেন। আপনার মা তার কাছে দীক্ষা নিয়েছেন। আগামীকাল আপনার মেয়ে জামাইয়ের দীক্ষা হবে। আপনাদেরও দীক্ষা নেওয়ার জন্য যেতে বলে দিয়েছেন। তার মানে আমার মেয়ে আর জামাই বাবা জীবনও দীক্ষা নেবে? বাবা, মায়ের গুরুদেব! অবশ্যই যাব, অবশ্যই যাব। এই সূত্র, বলো কি বলবে? আজ রাত সবাইকে মহারাজকে বলবে কয়েকদিনের ছুটি চাই, আমরা দীক্ষা নেব। হ্যাঁ, দীক্ষা? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমায় কে দীক্ষা দেবে? আমি কিচ্ছু জানি না, তোমাকে যেতেই হবে। আমি তো আপনাদের নিয়ে যাব বলে পত্র সহ এসেছি। তা পত্রটা লিখলো কে? আমিই লিখেছি। আপনার শাশুড়ি ঠাকুরেন বলে গেছেন আর আমি লিখে গেছি। মিনু আর জামাই বাবা জীবন কি করে গেল? কি ওদের কানে দুর্বুদ্ধি দিল সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, আমি রাজসভা থেকে ঘুরে আসছি। কই গো গিন্নি, তোমার বাপের বাড়ির কুটুম যত্ন আত্তি করো, আমি ঘুরে আসছি। যত্ন আত্মীর কথা আমাকে তুমি শেখাবে? তোমাকে যেটা এখন করতে হবে সেটা করো। কিছুদিনের ছুটির কথা বলতে কিন্তু ভুলো না। হ্যাঁ, না না, ভুলবো না ভুলবো না। আমরা কিন্তু কাল সকালেই যাব। ঠিক আছে, আমরা কালকেই বেরোবো। আমি চললাম। আর ভোলা, তুমি আমার ঘরের কুটুমের জন্য ভালো দেখে কৃষ্ণনগরের মিষ্টি পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা। খুব সজ্জন ব্যক্তি। হ্যাঁ, গোপাল দাদা আমাদের খুব ভালো মানুষ। কি গোপাল, আজ আসতে এত দেরি হলো? সবই গুরুদেবের জন্য মহারাজ। গুরুদেব? তোমার আবার গুরুদেব আছে নাকি? কই, জানতাম না তো। সরাসরি আমার গুরুদেব নয়, তবে সময়ে জ্বর সমেত না ওপড়াতে পারলে আমার শান্তি বিঘ্নিত করবে মহারাজ। তাই আমার দাম্পত্য জীবনকে জটিলতার হাত থেকে বাঁচাতে আমাকে 4 দিনের ছুটি দিন মহারাজ। না 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 না, কোনো ছুটি হবে না, কোনো ছুটি না। ছুটি না দেবার নাটকটা করে যাই। আমি তো জানি গোপাল শ্বশুর বাড়িতে গিয়ে কি অবস্থায় পড়বে। আরে, আমি কি আপনার থেকে ছুটি চাইছি নাকি মন্ত্রী মশাই? ছুটির আর্জি জানিয়েছি তো মহারাজের কাছে। মহারাজ, নিপীড়িত পতি হিসাবে একটা ছুটির আর্জি জানালাম মহারাজ। আরে হিয়ালি ছেড়ে কথা এসো। মহারাজ, খাবারটি খেয়ে সবে বেরোতে যাব, ঠিক সেই সময় আমার শাশুড়ি ঠাকুরনের কাছ থেকে একটা লোক এসে হাজির। এই ভদ্রলোক তোমার বাড়ি খুঁজছিলেন। আপনার নামে একটা পত্র আছে। আপনার শাশুড়ি ঠাকুরেন খবর পাঠিয়েছেন। আপনার মায়ের কাছে এক ত্রিকালজ্ঞ মহাপুরুষ এসেছেন। আপনার মা তার কাছে দীক্ষা নিয়েছেন। আগামীকাল আপনার মেয়ে জামাইয়ের দীক্ষা হবে। আপনাদেরও দীক্ষা নেওয়ার জন্য যেতে বলে দিয়েছেন। আমায় কে দীক্ষা দেবে? আমি কিচ্ছু জানি না, তোমাকে যেতেই হবে। মানেটা বুঝতে পারছেন মহারাজ? আমার লবঙ্গলতিকা জামাইকে দীক্ষা দেবে বলে ডেকে নিয়ে গেছে। ও দীক্ষার বোঝেটা কি? হ্যাঁ, শেষে আমার মেয়েটার না কিছু হয়ে যায়। বুঝলাম, তোমার ছুটি পাওয়াটা খুব জরুরি, কিন্তু কি জানো গোপাল, তোমাকে না দেখলে তো আমার আবার দিন ভালো যায় না। কি বলো বিজ্ঞানী? কি গো সভাকবি? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। জল ছাড়া বাঁচে না মাছ, গোপাল ছাড়া আমরা। রাজসভাটা গোপাল ছাড়া লাগে ফাঁকা কামরা। তাহলে কি আমি ছুটির আশা করতে পারি মহারাজ? ঠিক আছে গোপাল, দিলাম তোমাকে 4 দিনের ছুটি। ব্যাস, আমার কাছে 4 দিনের ছুটি যথেষ্ট মহারাজ। ওই তো গাড়ি এসে গেছে, চলো চলো চলো।
আমরা এখন রওনা দিলে দুপুর দুপুর পৌঁছে যাব। রাস্তা বেশ ভালো, কোনো অসুবিধে নেই। চলো চলো গোপাল দাদা, চলো। উঠুন উঠুন বৌঠান, উঠুন। দুর্গা 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 দুর্গা। চলে যাবে তোর নাত জামাইয়ের এইরকম হাঁটা, এই সব দূর হয়ে যাবে। পাল্টে গিয়ে বাঘের মতন হয়ে যাবে, তাই না গুরুদেব? হ্যাঁ ঘণ্টেশ্বর, তুই ঠিকই বলেছিস। আপনার অসীম কৃপা বাবা, আমার নাতনিটার বড় দুঃখ। এবার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। ওটা হবে, একটু সহ্য করতে হবে, তবে না শক্তি আসবে। শক্তি এলেই তো ভক্তি আসবে, আর ভক্তি এলেই দীক্ষা হবে। তোর মেয়ে জামাই কখন আসবে? এসে পড়বে বাবা, দুপুরের মধ্যেই এসে পড়বে। তোর জামাইকে বড্ড দেখতে ইচ্ছে করছে মা, শুনেছি সে নাকি খুব বুদ্ধিমান। হ্যাঁ, বাপরে বাপ, মাথায় পুরো অমৃতের পেচ। সব চলে যাবে। আমাদের পাদপদ্মে যে একবার শরণ নিয়েছে তার মুক্তি হয়ে গেছে। কি হবে বৈভবে? টাকা পয়সা গয়নাগাটি সব অনিত্য। তুই এসছিস কিভাবে মা? তুই যেভাবে এসেছিলি সেভাবেই যাবি। বাবা আমাদের ত্রিকালজ্ঞ। জয় বাবা, জয় জয় বাবা। তাই তো বাবা, আমি আমার সবটুকু আপনার পায়ে দান করে জীবন ধন্য করতে চাই। এই মা বলে কি? হ্যাঁ, এই সব দান করে দিলে আমার কি হবে? এই মরেছে। আমিও তাই চাই। বুড়ির অনেক সম্পত্তি, সব সম্পত্তি গোপালের চোখের সামনে থেকে হরণ করে নিয়ে যাব। কি ভাবছেন বাবা? বাবা, এবার কি সোজা হব? মাথা তো ঝিনঝিন 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 করছে। করছে, ঝিনঝিন করছে। আস্তে আস্তে তোর মাথা থেকে সব বাজে আচরণ চলে যাবে। হ্যাঁ, এবার তো মনে হচ্ছে আমার প্রাণটাই চলে যাবে। উফ, ও বাবা, এবার ওকে ছেড়ে দিন। ওর মাথা ঠিক করতে গিয়ে যদি প্রাণটাই চলে যায়, তাহলে আমার কি হবে? ঠিক আছে, কিছুক্ষণের জন্য তোকে মুক্তি দিলাম। নে, এখন সবাসন করে একটু ঘুরে আয়। এটা কি হলো মা? প্রকৃত ব্যাঘ্র পুরুষ হওয়ার দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। ওঠ, আস্তে আস্তে ওঠ। এই তো উঠছে। ওগো, ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে। দিনটা কেমন পাংশা লাগছে। বাল থাকলে কেমন জমজমাট থাকে। কি সভা কবি, আমি কি ঠিক বলেছি? বিলক্ষণ বিলক্ষণ, এ অতি সত্য কথা। গোপাল না থাকলে পরে মনে লাগে ব্যথা। গোপাল যে ওখানে কি ফ্যাসাদেই পড়বে সেটা তো আমি জানি। কি মন্ত্রী, কি ভাবছো? কিছু বলা যায় না যে আমরা হয়তো নতুন কোনো গোপালকে দেখতে পাবো। নতুন বলতে? ইয়ে মানে মহারাজ, গুরুর পাদপদ্মে সঁপে যাওয়া একটা মানুষ। বাবা, এ তো দারুণ ব্যবস্থা। বাবা, কাল বাদে পরশু
আমাদের দুজনকে দীক্ষা দেবেন। ইস, কি চেহারা হয়েছে তোদের। বাবা, শীর্ষাসন করতে করতে মাথায় ব্যথা হয়ে গেছে, একটু পরে আবার শীর্ষাসন করতে হবে। আহা, গুরুদেব সম্পর্কে ওইভাবে কথা বলতে নেই বাবা জীবন। আগে গুরুকে দেখে আসি, তারপর হিসেব হবে। চলো বাবা জীবন, আগে গুরুদেবকে দেখে আসি। চলুন, আমিও গুরুদেবের শ্রীচরণ স্পর্শ করে আসি। বাবা, আপনার সাথে আমার কিছু কথা আছে একান্তে। ঠিক আছে, চলো। কি কথা বলবে চলো, তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। চলো বাবা জীবন। মহানন্দে সবাই আমার নাম ভজন করো, নাম জপো, নাম জপো। সবাই বলো বাবা বটবৃক্ষের জয়। নাম জপো, নাম জপো, নাম জপো, নাম জপো। নাম জপো, নাম জপো, দেখছিস মা নামের কত জোর। নামের গুণে মোক্ষ লাভ হবেই। বাবা জীবন, কি বলবে বলো। আমি প্যান্টে পড়ে গেছি বাবা, রোজ সকালে 1 ঘন্টা ধরে শীর্ষাসন করে থাকতে হচ্ছে। দেখুন আমার কি হাল, সোনার বর্ণ কালো হয়ে গেল। তা তুমি এখানে এলে কি করে? আর বলেন কেন বাবা, মামা আমাদের বাড়ি এসে বলে। কই গো? হ্যাঁ, ও জামাই বাবা জীবন, হ্যাঁ তুমি কোথায় গো? হ্যাঁ, কে ডাকছেন গো? ও মা, মামা বাবু যে, কি সৌভাগ্য, আপনার পায়ে ধুলো পড়লো। এই চলো চলো, আমাদের সাথে চলো। ওই এক ত্রিকালজ্ঞ মহাপুরুষ এসেছেন। হ্যাঁ, আমায় বললেন যা ওদের ডেকে নিয়ে আয়, অনেকদিন ওদের দেখিনি। কবে বলতে কবে চলে যাব। ওই আমার নাতনি আর নাত জামাইকে খুব দেখতে ইচ্ছে করছে। চলো চলো। ও মা, তাই আমাদের দেখতে ইচ্ছে করছে। ওগো শুনছো মিনু, একবার তাড়াতাড়ি এসো। আরে আমি না কেমন যেন হয়ে গেছি, আপনাকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছি। ভেতরে আসুন, ভেতরে আসুন। বুঝলাম, তোমাদের ঘুণাক্ষরেও জানায়নি তো যে তোমাদের দীক্ষা নেবার জন্য ডাকছে। না বাবা, আমি সত্যি বলছি, আমি যদি ওইসব শুনতাম তাহলে কি এখানে আসতাম? ঠিক আছে, চলো এখন যাই, দেখি গুরু দক্ষিণা নেবার গুরুটা কে। তোর মেয়ে তো এলো, কই তোর জামাইয়ের দেখা পাচ্ছি না কেন, সে কোথায়? ও এসে গেছে বাবা, জামাইয়ের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছে। ওই তো বলতে বলতে এসে গেছে। হ্যাঁ, বলি কোথায় ছিলে, কোথায়? গুরুদেব কখন থেকে তোমাকে দেখবে বলে বসে আছে, কোথায় ছিলে? আরে আমিও তো ওনাকে দেখবো বলেই বসে আছি। আয় আমার কাছে। দুপুরের খাওয়া শেষ করে একেবারে আপনার সাথে দেখা করব। হ্যাঁ, আগে গুরুদেব খাবে, তারপরে তোমরা খাবে বাবা জীবন। আগে গুরুদেবের পাদদক খাও। গুরুদেব, এই দিন না আপনার পাটা একটু এগিয়ে দিন। ও, শরীরে কিরকম যেন হচ্ছে। গোপাল আমার পা ধোয়া জল খাবে? কেউ কখনো ভাবতে পেরেছিল? মন্ত্রীমশাই কখনো স্বপ্ন ভাবতে পেরেছিলেন? বটাটা আমাকে টপকে দিল। হ্যাঁ, শুধু আমার থেকে 1 বেগদা লম্বা বলে শুরু হয়ে গেল, না হলে না আমার পা ধোয়া জল খেত। গুরুদেবের ফিচেল হাসিটা কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। একটু কাছে যেতে হবে। গুরুদেব, আপনার পাদদক খাবার আগে আপনার পাটা একটু ধরতে চাই যে। গোপালকে চিনি, নিশ্চয়ই কিছু একটা ভেবেছে, না পা ধরতে দেওয়া যাবে না। না না, ওই বাইরের কাপড়ে আমাকে স্পর্শ করা যাবে না। আমিও এক কথার মানুষ, আগে পাটা ধরবো, জড়িয়ে ধরে কাঁদবো, তারপর ঢক ঢক করে আপনার পাদদক পান করব গুরুদেব। এই তো জমে গেছে। না, এবারে নাটক করতে হবে, নাটক করে অজ্ঞান হতে হবে। ওরে আমার ডাক এসেছে, নাম জপ, নাম জপ, জপ নাম, নাম জপ, নাম জপ, নাম জপ। বাবা এখন অন্য জগতে আছে, বাবার বিশ্রাম দরকার।
সবাই এখন এখান থেকে সরে যান। খুব বাঁচা বেঁচে গেছি। বলছি কি, তাড়াতাড়ি ওই জমির জায়গা বিষয় আশয় নিজের নামে করে নে। গোপাল এসে গেছে কিন্তু। আচ্ছা আচ্ছা, গোপালকে কেন ডাকতে গেলি বলতো? মন্ত্রীমশাই বলেছিলেন গোপালকে একদম নাকানি চোপানি খাওয়াতে হবে। ওই নাকানি চোবানি খাওয়াতে গিয়ে আমরাই না নাকানি চোবানি খেয়ে যাই। হ্যাঁ, খেয়ে নে, মন দিয়ে খেয়ে নে। গোপালকে সামলানোর দায়িত্ব আমার। তুই দেখ না আমি কি করি। ফিচেল হাসিটা বড্ড চেনা, দেখি তো আড়াল থেকে কিছু শোনা যায় কিনা। আমি একটু পরেই জানিয়ে দেব। কাল সকালে একটা ভালো দিন পাওয়া গেছে। ওই দিনেই গোপাল আর গোপালের বউয়ের দীক্ষাটা করিয়ে নেব। তুই তো আমার প্রাণের বন্ধু বটা, তোকে একটা কথা বলবো। ও বটা ঘটা, তাই বলি ফিচেল হাসিটা হলো বটার। আচ্ছা শোনো বাবা জীবন, তুমি একটু বাজারে যাও। বল। আমারও খুব ইচ্ছা জানিস, আমার পা ধোয়ার জল এই গোপাল খাবে। সেটা কি কোনোভাবে করা যায়? ঠিক আছে, ভাবতে দে, একটু বিশ্রাম নে। ভাবাচ্ছি আমাকে পাদদক্ষা হবে। দেখাচ্ছি কে কাকে কি খাওয়ায়। বুঝে গেছে তো বাবা জীবন, তোমাকে জানতে বলেছি সেটা তাড়াতাড়ি এনে দাও। যাচ্ছি বাবা। ওরে মা, কাল সকালে একটা শুভ দিন আছে। ওই দিনেই তোর পাগলা জামাইয়ের দীক্ষা দে। তোর জামাই আর গোপালের মেয়ে জামাই একসাথে। আপনি যা ভালো বোঝেন বাবা সেটাই হবে। আর আর আমিও মুক্ত হতে চাই। আর আমি তোদের মুক্তি দিতে চাই। কিরে গোপাল, কাল তোর দীক্ষা। মন প্রাণ একেবারে ভরে গেল বাবা। আমাকে দীক্ষা দিয়ে শিক্ষা নয়ন খুলে দিন, মানে ছোট করে জ্ঞান চক্ষু। ও বাবার কি লীলা, ও যেভাবে ভক্ত হবে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, বাবার কি লীলা, কি লীলা। নাম জপো 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 নাম জপো। সার্থক সার্থক, আমার জন্ম সার্থক। কত পুণ্য করেছি, তাই আপনার মতো মহাপুরুষ আমার ঘরে পা দিয়েছেন। নাম জপো নাম জপো নাম জপো নাম জপো নাম জপো। যখন সবাই নাচছে তখন আমি বা বাকি থাকি কেন? এসো, হাত ধরাধরি করে আমরা নাচছি। নাম জপো নাম জপো। এই তুমি নাচছো কেন? আরে ছন্দ জেগেছে মনে, তাই নাচছি সবারই শোনে। বাবা, আমার গুরু দক্ষিণা বাকি। বাবা জীবন, মালার থলেটা নিয়ে এসো, সাথে আমার দস্তানাটা। আমি কি এই নোংরা হাতে বাবার গলায় মালা দিতে পারি? কি ভক্তি গো তোমার! আমি তোমার মতো নাচতে পারছি না কেন? বাবা, আমার পায়ে ছন্দ দাও বাবা। আহা, ঘরে আমার চাঁদের হাট, আমি ধন্য। এই নিন বাবা আপনার দস্তানা, আর এই নিন আপনার মালার থলে। আগে দস্তানাটা করি, তারপর মালাটা নেব। এই তো এই তো এই তো আমি নাচতে পারছি, আমার পায়েও ছন্দ এসেছে। নাম জপো নাম জপো নাম জপো নাম জপো। এই নিন বাবা, এটা আপনার। আর এইটি হলো আপনার শিষ্যের। নাম জপো 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 নাম জপো।
ওরে বাবা রে বাবা রে, ওরে বাবা, কি চুল করছে, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। ওরে বাবা, আমারও তো এটা কিসের মালা? ওরে ওরে বাবা, মালা খুলতে গেলে তো দেখছি দু হাতে চুল করছে। ওরে বাবা, চুল করছে গো, কি চুল করছে, চুল করছে, চুল করছে। ওরে বাবা রে, কি মালা নাকি জ্বালা রে? ওরে বাবা রে, এটা বিচুটির মালা, পরিয়ে দিল বিচুটি, এবার পারবে না করতে কিছুটি। নাচো। আহা, বাবাও নাচছে, বাবার চেলাও নাচছে। ওই দেখো, নাচতে নাচতে বাবার সব ছদ্মবেশ খুলে যাচ্ছে। মা ঠাকুরন, আপনি কাদের পাদদক খেয়েছেন এবার বুঝতে পারছেন তো? এরা হলো বটা আর ঘটা। এরা এসেছিল আপনার সর্বনাশ করতে। জামাই বাবা, তোমায় ওরা 1 ঘন্টা করে শীর্ষাসন করিয়েছিল। আমি বলছি, এবার ওদের সারা রাত মাথা নিচে পা ওপরে করে রেখে দাও। ভাগ্যে তুমি ছিলে, নইলে এই পাজি দুটো তোমার মাকে সর্বশান্ত করে ছাড়তো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.